এক দাগের প্রথম প্রশ্নটা বলেছে কথায় লেখো 52229 সংখ্যাটিকে আমাদের কথায় লিখতে হবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 52,229। তাহলে এটা আমরা কথায় লিখবো এখানে 52,229 হয়ে গেল। এবার খ নম্বরটা কি বলেছে, এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, 0,8,3,2,1। তাহলে সংখ্যাটি হবে, প্রথমে লিখবো আমরা 1, তারপরে 0,2,3,8। তাহলে সংখ্যাটি হলো 1,0,2,3,8। এই সংখ্যাটি হচ্ছে আমাদের এই অঙ্ক সংখ্যাগুলি দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে বলেছে 480 সেকেন্ডে কত মিনিট। দেখো 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে আমরা 60 দিয়ে এই 480কে ভাগ করব। দেখবে 6 8 48, অর্থাৎ 60কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমরা 480 পেয়ে যাব। তাহলে এখানে হবে কত, 8 মিনিট হবে। তাহলে আমরা লিখব 8 মিনিট। এবার বলেছে ঘ নম্বরে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় হবে 1। তাহলে এখানে আমরা লিখব উত্তরটাতে 1। এবার উম নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে দেখো 2/7, নিচে দেখো হরের জায়গায় আছে 14, উপরের জায়গায় ফাঁকা ঘর, লবের জায়গায়। তাহলে এখানে 7 দিয়ে প্রথমে 14কে ভাগ করে কত হবে, 2। তাহলে আমরা কি করব, লবকে ওই ভাগফল দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দুগুণে 4, এখানে হবে আমাদের 4। এখানে আছে লবের জায়গায় আছে 6, আমাদের হরের জায়গায় সংখ্যাটি বের করতে হবে। তাহলে এখানে 6কে 2 দিয়ে ভাগ করো, 3 হবে। 3 দিয়ে আমরা কি করব, হরকে গুণ করে এখানে বসিয়ে দেবো। তাহলে 3 সাথে এখানে হবে 21। এবার এখানে বলেছে যোগ করো। দেখো যোগ করলে আমরা 1/5 যোগ 1/3 সংখ্যাটিকে কী করব, আমরা এখানে লসাগু করব। তাহলে 5 আর 3-এর লসাগু হবে 15, আমরা এখানে লিখব 15। এবার কি করব, 5 দিয়ে 15কে ভাগ করব, ভাগফল হবে 3। 3 দিয়ে কি করব, উপরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে 3 একে 3 হবে, এখানে যোগ বসবে। 3 দিয়ে 15কে ভাগ করব লসাগুকে, তাহলে হবে 5। 5 দিয়ে উপরে লব সংখ্যাটিকে গুণ করব, সেটা হবে 5 একে 5। তাহলে এখানে হবে 5। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে, 8, নিচে হবে 15। এটাই হয়ে গেল আমাদের যোগফল। এবার 6 নম্বরে কি বলেছে, কোনো আয়তক্ষেত্রের পরিসীমা কত। দেখো কোনো আয়তক্ষেত্রের পরিসীমা, তার সূত্র কি জানি আমরা। কোনো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ, ব্র্যাকেটের মধ্যে থাকবে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে হবে একক। এককটা কি, সেটা সেমি থাকলে সেমি হবে, মিটার থাকলে মিটার হবে, ইত্যাদি। এবার কি বলেছে, বর্গীয় নম্বরে বলেছে দশমিক ভগ্নাংশে লেখো। এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা হবে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো বা শুধু ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে কি হবে, দেখো এখানে হবে দশমিকের জন্য আমরা একটা 1 নেব, পরে যতগুলো সংখ্যা আছে 1 2 3, 3টে সংখ্যার জন্য 3টে আমরা 0 নেব। এবার দশমিকটা উঠে গিয়ে উপরে যে সংখ্যাটা পুরোটাই আমরা এখানে উপরে লিখে দেব। এবার কি হবে, সংখ্যাটাকে আমরা এখানে ভগ্নাংশ পেয়ে যাব। আবার এটাকে আমরা এইরকম পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি। দশমিকের আগে যে 4 সংখ্যাটি আছে এখানে আমরা 4 লিখব, তারপর দাগ কেটে নিচের যে সংখ্যা দশমিকের জন্য 1, পরে 3টে ঘরের জন্য আমরা 3টে 0 নেব। এরপরে দশমিক উঠে গিয়ে শুধু 0 7 8, এবার 0 বাঁ দিকের দাম থাকে না, সেজন্য আমরা শুধু 7 আর 8 সংখ্যাটিকে উপরে লিখে দেবো। তাহলে আমরা হয় এখানে লিখব, নাহলে এই সংখ্যাটা লিখব। এবার ট নম্বরে বলেছে সমান্তরাল সরলরেখা কাকে বলে। দেখো সমান্তরাল সরলরেখার সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি, একই সমতলে অবস্থিত 2 বা 2-এর অধিক সরলরেখা এমনভাবে অবস্থান করে যে একটি সরলরেখা অপর সরলরেখাকে স্পর্শ বা ছেদ করে না, তবে ওই সরল রেখাগুলি একে অপরের সমান্তরাল সরলরেখা বলে। এবার 2 দাগের এখানে 12টি প্রশ্ন করতে বলেছে, প্রত্যেকটার মান হচ্ছে 2 নম্বর করে। তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরেকটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন।
তাহলে কী করতে হবে, আমাদের প্রথম গ্রাম থেকে দ্বিতীয় গ্রামের জনসংখ্যাকে বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হবে, তাহলে দেখো আমরা প্রথম গ্রামের জনসংখ্যা থেকে দ্বিতীয় গ্রামের জনসংখ্যাটাকে বাদ দিচ্ছি বা বিয়োগ করছি। 5 থেকে 7 বিয়োগ করা যাবে না, আমরা 5কে ধরবো 15, 15 থেকে 7 গেলে এখানে হবে 8, হাতের একটা এখানে যোগ করলাম, 3 এর 4 হলো, এখানে 3 থেকে 4কে বিয়োগ করা যাবে না, তাহলে 3কে ধরবো 13, 13 থেকে 4 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে যোগ করব, 8 আর 9, তাহলে 15 থেকে 9 গেলে এখানে হবে 6, হাতের একটা এখানে যোগ করব, 2 হয়ে গেল, 2 থেকে 2 বাদ দিলে এখানে হবে 0, 2 থেকে 1 বাদ দিলে এখানে হবে 1, অর্থাৎ এখানে কি হলো, প্রথম গ্রামে 10,698 জন বেশি এলো। তাহলে উত্তরটা লিখব, প্রথম গ্রাম থেকে 10,698 জন লোক বেশি এলেন। এবার ক নম্বর প্রশ্নটা কি বলেছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে 526কে 52 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে যে গুণফলটা বেরোবে সেটা হচ্ছে কত টাকায় কিনলেন 52টি ঘড়ি, এবং 610 টাকাকে আবার 52 দিয়ে গুণ করলে আমাদের 52টি ঘড়ি বিক্রি করে মোট কত টাকা পেলেন তার গুণফলটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে 526 কেনা দামকে আমরা 52 সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10। এবার 5 6 30, 30-এ 0 হাতে থাকলো 3, 5 দুগুণে 10 আর 3 13 হাতে থাকলো 1, 5 5 25 আর 1 26। এবার আমরা সংখ্যাগুলো যোগ করে দেবো। তাহলে এখানে কী হবে, 2, এখানে 5, এখানে 0 আর 3 যোগ করলে 3, 6 আর 1 যোগ করলে 7, এখানে হলো 2, অর্থাৎ 27,352। তাহলে 52টি ঘড়ি কী হবে, 27,352 টাকায় কিনলেন, হয়ে গেল উত্তর। পরেরটা কী আছে, আমরা বিক্রি দাম যেটা করেছে 610 টাকা করে প্রতিটি ঘড়ি বিক্রি করেছে, তাকে আমরা 52 দিয়ে সংখ্যা দিয়ে গুণ করব, কারণ 52টি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে 2 0 0, 2 1 2, 6 দুগুণে 12। এবার 5 দিয়ে গুণ করব, 5 0 0, 5 1 5, 5 6 30। যোগ করে দেব, 0 2, 5 আর 2 যোগ করলে 7, এখানে 1 হবে, এখানে 3, তাহলে 31,720 টাকা। তাহলে কী হবে, 52টি ঘড়ি বিক্রি করে মোট 31,720 টাকা পেলেন। এবার গ নম্বরে বলেছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করবো কোন কোন সংখ্যা, 45 এবং 55কে। তাহলে আমরা কি করব, ছোট সংখ্যা 45 দিয়ে 55কে ভাগ করব। এখানে দেখো 45কে দুবার গুণ করলে 90 হয়ে যাবে, তাহলে আমরা একবার দেবো, 45 থেকে 45 হলো, 5 থেকে 5 গেলে এখানে 0, 5 থেকে 4 গেলে এখানে 1, এবার 10 অবশিষ্ট থাকলো, 10 দিয়ে আমরা 45কে আবার ভাগ করব। তাহলে 4 10 40 হলো, এখানে বাঁচলো কত, 5, 5 দিয়ে আমরা 10কে আবার ভাগ করব, 5 দুগুণে 10, অর্থাৎ আমাদের গসাগু কত হলো, 5। তাহলে গসাগু আমরা এখানে লিখব 5। এবার ঘ নম্বর প্রশ্নটায় কী আছে দেখো, ঘ নম্বর প্রশ্নটাতে আছে দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? এর একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে অন্য সংখ্যাটি হবে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু কত আমাদের 60, আর গসাগু কত 5, আর একটি সংখ্যা কত আছে 15। তাহলে আমরা কাটাকাটি করব, 15 দিয়ে কী হবে, এখানে হবে 4, 4 5 20, তাহলে অন্য সংখ্যাটা কত হলো আমাদের 20 হলো। এবার নম্বর অঙ্কটাতে বলেছে 1 4 2 6 8 4 সংখ্যাটিকে 4 3 5 সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে 3টে সংখ্যা আছে, আমরা প্রথমে যদি 3টে সংখ্যা নিই তাহলে 435 142, 435কে 435 দিয়ে 142কে ভাগ করা যাবে না, অতএব কী করব, আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিব। তাহলে কত হলো, 1426। এখন 435 দিয়ে যখন ভাগ করতে যাব, দেখো দুটো সংখ্যা আমরা ডান দিক থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 35, এখানে 26। এবার থাকলো কত, 4, 4 দিয়ে যদি 14কে ভাগ করতে চাই তাহলে কত হবে, 3 4 12, 4 4 16, অর্থাৎ 4 বার যাবে না, 3 বার যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো 435কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1305, আর 4 দিয়ে গুণ করলে হচ্ছে 1740, অতএব আমাদের কত যাবে, 1305 যাবে। তাহলে 3 বার দেবো, এখানে লিখব 1305।
বিয়োগ করলে কত হবে দেখো, 6 থেকে 5 গেলে এখানে হবে 1, 2 থেকে 0 গেলে এখানে হবে 2, 4 থেকে 3 গেলে এখানে হবে 1। পরবর্তী সংখ্যা 8কে আমরা নামিয়ে নেব। এবার কত হলো 1218। তাহলে 1218 হলো 3 বার দিলে দেখো 1350 হচ্ছে, হবে না, তাহলে আমরা 2 বার দেবো 870। তাহলে এখানে লিখবো 2, 870। বিয়োগ করলে এখানে কত হবে 8, এখানে 7, এখানে ধরো 11, 11 থেকে 7 গেলে এখানে হবে 4, এখানে 8 রেখে 9 হলো, 12 থেকে 9 গেলে এখানে হলো 3, পরবর্তী সংখ্যা এখানে 4 নেমে গেল। তাহলে কত হলো 3484। এখন দেখো 3484 দেখো 8 বার দিলে হচ্ছে 3480, অতএব আমাদের 8 বার যাবে। তাহলে এখানে লিখবো 8, 3480। বিয়োগ করলে কত হবে 4। তাহলে ভাগফল কত হলো আমাদের 328, আর ভাগশেষ হলো 4। তাহলে ভাগফলের ঘরে আমরা লিখবো 328 এবং ভাগশেষের ঘরে লিখবো আমরা 4। এবার 4 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। দেখো এখন বর্তমান বয়স কত 50 বছর, 10 বছর আগে মানে 10 বছর কমে যাওয়া, প্রত্যেকের 10 বছর করে কমে যাওয়া। তাহলে এখানে কতজন আছে, শুভ্রা এবং শুভ্রার মা দুজন, তাহলে 10 বছর 10 বছর করে 20 বছর কমবে। তাহলে আমরা কি করব, 50 থেকে দুজনের 10 10 করে বিয়োগ করে দেবো। তাহলে 50 বিয়োগ 10 গুণ 10, সরি 10 গুণ 2, যেহেতু দুজন আছে তাহলে এখানে কি করব 50 বিয়োগ 10কে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 20, 50 থেকে 20 বাদ দিলে এখানে হবে 30। তাহলে কী হবে, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 30 বছর। এবার 6 নম্বরে আছে দেখবে, বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গ মিটার। আমাদের প্রশ্নটাতে কী চেয়েছে, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। তাহলে আমাদের বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা এখানে কী লিখব, বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কী হবে, ক্ষেত্রফলটার বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ √ওভার হয়ে যাবে 1024। এটা কী হবে, মিটারে আসবে এখানে। এবার দেখো এটা আমরা কিভাবে করব, এই 1024কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে কত হবে, 2 দিয়ে এটাকে ভাগ করছি, জোড় সংখ্যা যেহেতু, তাহলে 5 দুগুণে 10 হলো, 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 লাস্টের সঙ্গে জোড় সংখ্যা আসায় আমরা আবার এটাকে 2 দিয়ে গুণ করব, সরি ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 দুগুণে 4, 1 বাঁচলো, 11 হলো, 5 দুগুণে 10, এখানে 1 বাঁচলো, তাহলে 12 হলো, 6 দুগুণে 12, আবার দুবার দাও, এখানে হবে 12, 8, আবার দুবার দাও 6, 4, আবার দুবার দিয়ে ভাগ করো, এখানে হবে 32, আবার দুবার ভাগ করো, এখানে হবে 16, আবার দুবার ভাগ করো, এখানে হবে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে √ওভারের ভিতরে কী হবে, 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা কি করব, দুটো মিলে একটা বের করব। তাহলে এই যে দুটো মিলে একটা, এখানে দুটো মিলে একটা, এখানে একটা, এই দুটো মিলে একটা, আর এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা। তাহলে 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5। তাহলে কী হবে, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। এই হলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 32 মিটার করে। একটা উত্তর হয়ে গেল আমাদের। এবার পরের প্রশ্নটা কী চাইছে, পরিসীমা। তাহলে অতএব বর্গাকার পার্কের পরিসীমা সূত্র কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করলাম, 32। তাহলে আমরা এখানে 32 দিয়ে গুণ করব। এটা কিসে বেরোবে, এককটা মিটারে বেরোবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ 128 মিটার। বর্গের জন্য নম্বরটা কী আছে, বলছে বিয়োগ করো 208.5 টাকা থেকে 5 টাকা থেকে 56.20 টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করে দিচ্ছি। এখানে বিয়োগ করলে কী হবে, 8 থেকে 0 গেলে এখানে হবে 8, 5 থেকে 2 গেলে এখানে হবে 3, দশমিকের সঙ্গে দশমিক বসিয়ে দিলাম, 8 থেকে 6 গেলে এখানে হবে 2, এবার 20 থেকে 5 গেলে এখানে হবে 15। এটা হবে টাকা। হয়ে গেল আমাদের, কত হবে, 15203 টাকা। ঝ নম্বরে বলেছে 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে,
তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 60 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এখানে দেখো প্রথমে কি বলেছে, 21 জন লোক কাজটি করবে 40 দিনে, কিন্তু 7 জন অসুস্থ হয়ে গেল। তাহলে 7 জন অসুস্থ হয়ে গেলে কতজন কাজ করবে, আমরা 21 থেকে 7কে বিয়োগ করবো, হবে কত, 14 জন। তাহলে এই 14 জনে 40 দিনের বদলে কত দিনে কাজটা শেষ করতে হবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখব 21 জন লোক পুকুর খনন করতে পারে সমান চিহ্ন 40 দিনে। এবার আমরা কি করব, দেখো 21 জন লোক যদি 40 দিনে খনন করতে পারে, তাহলে একজন লোক সেই কাজটা যদি করে তাহলে সময়টা আমাদের বেশি লাগবে। তাহলে বেশি লাগলে আমরা কি করব, 40 গুণ 21 করব। এবার আমরা একজনের পরিবর্তে কতজনকে কাজ করাবো, 14 জনকে কাজ করাবো। তাহলে 14 জনকে কাজ করালে সেই কাজটা আমাদের কম সময়ে শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 40 গুণ 21 বাই 14। এখন আমরা এটা কাটাকাটি করব। দেখো 21, এখানে 21 আছে, 3 7 21, এটা হচ্ছে 7 দুগুণে 14। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 20, অর্থাৎ 3 20 60 হবে আমাদের। তাহলে উত্তরটা কী লিখব, ওই পুকুর খনন কাজটি আমরা কত 14 দিনে শেষ করবে, 60 দিনে শেষ করবে। এবার ইও নাম্বারে আছে, দেখো বলছে 2, 3 ও 6টা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে কিনা ব্যাখ্যা করো। দেখো 2 3, 2 যোগ 3 কত হবে, 5। আর 6টা কাঠি, এখানে দেখো 2টো কাঠি, এখানে 3টে কাঠি, তাহলে 2টো আর 3টে মিলে 5টা কাঠি। এখানে বৃহত্তম বাহুটা কটা, 6টা। তাহলে কি এটা 6 থেকে আমাদের ছোট, তাহলে এটা কি আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে এখানে আমরা লিখব সম্ভব নয়। কারণ কি, কারণ দুটো বাহুর সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। যদি এরকম বৃহত্তর হতে হবে আমাদের, যদি মানে 6 থেকে বেশি হতে হবে। যদি 6 থেকে কম হয় তাহলে আমরা সেই ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না। এবার ট নম্বরে কি বলেছে, 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা 3.5 যে বাহু ব্যাসার্ধ দৈর্ঘ্যটা আমরা এখানে নিয়ে নিয়েছি 3.5 সেমি। দেখো মেপে দেখাচ্ছি এখানে, দেখো 3.5 সেমি আমরা একটা ব্যাসার্ধ নিয়েছি। এবার এটা দিয়ে আমাদেরকে বৃত্ত একটা আঁকতে হবে। তাহলে আমরা কি করব, ওই বৃত্তচাপটা নিয়ে এইভাবে করে আমরা বৃত্তটা এঁকে দেব। হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে আমরা কেন্দ্রটাকে নির্দেশ করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ও কেন্দ্র, এবং এখান থেকে আমরা এটাকে স্কেল দিয়ে টেনে দেব। তাহলে আমরা কি করব, সেই যে এখানে যে আমরা ব্যাসার্ধটা সেটা আমরা দেখিয়ে দেব। এবার 6 নম্বরে এই প্রশ্নটা রয়েছে, সেটাতে দেখো এখানে কি বলা আছে, সেখানে বলেছে 0.006 ও 0.06 এর মধ্যে কোনটা বড়। তাহলে এখানে দেখো 0.006 এর পরিবর্তে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটা 1, পরবর্তী 3টা ঘরের জন্য আমরা 3টা 0 লিখব, এরপরে শুধু আমরা 6টা উপরে লিখে দেবো। আর এখানে লিখব দশমিকের জন্য 1 লিখব, পরে 2টো ঘরের জন্য 2টো 0, উপরে শুধু 6। এখন দেখো এখানে 3টে ঘর, এখানে 2টো 0, তাহলে আমরা কি করব, এটাকে আমরা সমান করব। এখানে লিখব 6, এখানে 1 0 0, এখানে 3টে 0 থাকায় আমরা এখানে আরেকটা 0 দিয়ে 0 বাড়িয়ে নেব। তাহলে ডান দিকে একটা 0 দেবো আবার দুটোর ক্ষেত্রে, লবের ক্ষেত্রেও হরের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে 1000 ভাগের 6 ভাগ, 1000 ভাগের 60 ভাগ, তাহলে এটাই বড়, এটা ছোট। তাহলে আমাদের কি বলেছে, কোনটা বড় সংখ্যা। তাহলে আমরা লিখব বড় সংখ্যা সমান চিহ্ন 0.06। এবার শেষের যে প্রশ্নটি ড নম্বরে রয়েছে, নিচের চিত্রে কতগুলি সরলরেখা আছে। দেখো এখানে কতগুলি সরলরেখা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে আমরা লিখব 6টি।